মনে পড়লো আমি এনএসজিতে ছিলাম কি না ছিলাম তার সব থেকে বড় সাক্ষী মমতা ব্যানার্জি। আমি অলমোস্ট ঘাড় ধরে ওনাকে একবার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলাম কলকাতা এয়ারপোর্টে। আমি কোন ব্যাচের কি আজকের বাংলায় এই নির্বাচনের জন্য আমার 3জন বন্ধু কিন্তু এখানে পোস্টেড। বেশি বাড়াবাড়ি করলে অনেক জায়গা ওদের ওই সমস্ত জায়গায় ক্ষতি হয়ে যাবে। অন ক্যামেরা বলছে ধমকি, আমার পেছনে লাগতে আসবেন না। আমি কারোর পেছনে লাগি না। আমি যদি কারোর পেছনে লাগা শুরু করি ওদের মুশকিল হবে। উত্তর পাড়ায় একবার চেষ্টা করে দেখুক, আমাদের একটা ছেলের গায়ে যদি হাত পড়ে গুন্ডাদের, আমি ওদের বলেছি আমাকে কেউ ফোন করবে না। ফোন তখন করবে কারণ আমি প্রথম প্রশ্নটাই পড়বো যে তোমাকে যদি 2টো থাপ্পড় মেরেছে তুমি কটা মেরেছো, তারপর বাকি নির্বাচন কমিশন বুঝে নেবে। তা একদল 34 বছর শাসন করেছে, আরেক দল 15 বছর শাসন করেছে, তাদের নিজেদের বলার কিচ্ছু নেই। দীপাঞ্জন কি জামা কাপড় পরে ঘুরলো সেটা নিয়ে তো করুক না। আমি তো আর হুইল চেয়ারে প্লাস্টার টাস্টার লাগিয়ে ঘুরছি না। আর আমি এনএসজিতে কোথায় কি ছিলাম না ছিলাম সেটা মদন মিত্র, অতীন ঘোষ জিজ্ঞাসা করবেন। দিনের পর দিন দিল্লিতে গিয়ে আমার পয়সায় খেতেন, আমি নিয়ে গিয়ে খাওয়াতাম অন্ধ্রভবনে। তখন গরিব ছিলেন, এখন ব্যাপারটা আলাদা। প্রায় 11 বছর এনএসজিতে ছিলাম। তার জবাব যদি ক্ষমতা থাকে, আবার বলছি অন ক্যামেরা, যদি ক্ষমতা থাকে তৃণমূল কংগ্রেস বা কোনো রাজনৈতিক দল একটা চ্যালেঞ্জ করুক, হয় ওদের প্রার্থী নইলে আমি যদি প্রমাণ দিতে না পারি রাজনীতি ছেড়ে বেরিয়ে যাব, আর না হলে ওদের ছাড়তে হবে। রাজীব কুমার আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ দক্ষ পুলিশ অফিসার। আমরা ভাবতাম একসময় যে উনি ডাইরেক্টর আইবি হবেন, ভারতবর্ষের সবথেকে সম্মানিত পুলিশ পোস্ট, কিন্তু ওই যে চটি টটি দেখতে শুরু করেছেন, মাথায় পিসির হাত পড়েছে, কি প্রমাণ কি হলো শেষ পর্যন্ত নমুনা রাজ্যসভার এমপি। তো সেরকম ব্যাপার। বিজেপি বিষ আর তৃণমূল দলে কি মহাবিষ, যন্ত্রণা। 15 বছর ধরে যে যন্ত্রণা দিচ্ছে, লোকে অতিষ্ঠ হয়ে গেছে, ঝেঁটিয়েই বিদায় করবে এই দলটাকে। প্রার্থী পশ্চিমবঙ্গের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী এরকম একটা নেই। 1 নম্বর শিষ্যনাথ বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ ব্যানার্জির বাবা দায়িত্ব নিয়ে হারাবে, কেন যেসব কথাবার্তা বলছে, যে ভাষা, একটা উকিলের ভাষা হয় না, বরাবরই ওনার ভাষা খারাপ। ওর জন্য ওনার ছেলেকে হারাবার জন্য উনি দায়ী থাকবে। এটা দেখছি রাজনীতির ময়দানে এসব বাবার হাত ধরে রাজনীতিতে কথা বলতে পারে না, বাবাই নমস্কার জানাচ্ছে, বাবাই প্রচার করছেন। মানে বাবা আমার হাত ধরে স্কুল থেকে এখন রাজনীতির মঞ্চেও দেখা যাচ্ছে। এখানে তো বোঝা যাচ্ছে না কল্যাণ ব্যানার্জি লড়ছে না, তার ছেলে লড়ছে। এখানে মানুষ ঠিক করেছে আমাদের প্রার্থী জিতবে। আমাদের প্রার্থী দীপাঞ্জনদা সম্মানীয় মানুষ, আমাদের কাছে উত্তরপাড়া এক সম্মানীয় স্থান, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে, এটাই। উনি প্রশ্ন করেছেন, আমি জানি না যে ভদ্রলোকে করেছেন সেদিন আদৌ এনএসজি কিনা আমি জানি না, বাট কাউকেই একটু যদি শিক্ষিত হয়, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি বঙ্গ টিভি আর আনন্দবাজারে একই সঙ্গে চাকরি করো, উত্তরটা তো এই দেবে না, না ও তো ফ্রড, দুটো জায়গাতে হয় না। ওই ইডিয়েটটা প্রশ্ন করেছেন ওই ভদ্রলোককে যে দীপাঞ্জন চক্রবর্তী বলছেন যে 18 বছর উনি একসঙ্গে এনএসজি রতে কাজ করেছে, এটা সম্ভব? এটা আমাকেও যদি কেউ বলে আমিও বলবো যে ক্লেম করছে সে ফ্রড, সে জানে না, এটা ইচ্ছা করে হয়। বাংলায় আমি দেখছি এক শ্রেণীর সাংবাদিক 5,000 10,000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। এটা একসময় চতুর্থ স্তম্ভ বলা। সাংবাদিকতার কাজ না, সেটা এখন সে কাজ কি না কাজ সেটা মানুষ জবাব দেবে। ইটস ভেরি ক্লিয়ার। আমি 8.5 বছর এনএসজিতে ছিলাম এবং তার সাক্ষী রয়েছেন, এখনও বেঁচে আছেন ভারতরত্ন LK আডবাণী থেকে শুরু করে। ইয়েস, এটা আমার হঠাৎ করে মনে পড়লো আমি এনএসজিতে ছিলাম কি না ছিলাম তার সব থেকে বড় সাক্ষী মমতা ব্যানার্জি। আমি অলমোস্ট ঘাড় ধরে ওনাকে একবার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলাম কলকাতা এয়ারপোর্টে। তখন মনিন্দরজিৎ সিং বিট্টা, ইন্ডিয়ান ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট, তখনও তৃণমূলের জন্ম দিতে পারেননি, উনি তখন ভারতীয় যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গ সভাপতি। ঘাড় ধরে নামিয়েছিলাম। আর আমি এনএসজিতে কোথায় কি ছিলাম না ছিলাম সেটা মদন মিত্র, অতীন ঘোষ জিজ্ঞাসা করবেন। দিনের পর দিন দিল্লিতে গিয়ে আমার পয়সায় খেতেন, আমি নিয়ে গিয়ে খাওয়াতাম অন্ধ্রভবনে। তখন গরিব ছিলেন, এখন ব্যাপারটা আলাদা। সেকেন্ড, আমি প্রায় 11 বছর এনএসজিতে ছিলাম। তার জবাব যদি ক্ষমতা থাকে, আবার বলছি অন ক্যামেরা, যদি ক্ষমতা থাকে তৃণমূল কংগ্রেস বা কোনো রাজনৈতিক দল একটা চ্যালেঞ্জ করুক, হয় ওদের প্রার্থী নইলে আমি যদি প্রমাণ দিতে না পারি রাজনীতি ছেড়ে বেরিয়ে যাব, আর না হলে ওদের ছাড়তে হবে। যেসব স্পেশাল অপারেশন আপনি করেছেন বলে দাবি করছেন, তার পার্ট 2 অর্ডার কপি দেখান। বারংবার প্রশ্ন। হ্যাঁ, এরা তো তারাই প্রশ্ন করবে যারা উড়ির জন্য প্রমাণ চেয়েছিল, বালাকোটের জন্য প্রমাণ চেয়েছিল। এবার যদি এরা বামপন্থী হয়, তাদের বড় বড় নেতা, একজন নেতা আছেন খুব আমি শ্রদ্ধা করি ব্যক্তিগতভাবে, কিন্তু দুঃখ আমার এটাই যে ভদ্রলোক একটা মরা শবদেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কার্ল মার্ক্সের।
তার জন্য উনি প্রকাশ্য রাস্তায় বলেছিলেন এই পুলওয়ামা ঘটনা বা এই পেহেলগাঁওয়ের ঘটনা পর, যে যদি পাকিস্তান মেরে থাকে তাহলে আমাদের প্রমাণ, যদি পাকিস্তান মেরে থাকে ওই ভদ্রলোকের সন্দেহ। ভদ্রলোক ব্যক্তিগতভাবে আমি সম্মান করি, কিন্তু ওই যে বললাম, যেহেতু ওই বিক্রম আর বেতালের মতো কার্ল মার্কসের বেতাল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাই জন্য প্রশ্নটা ওঠান। আপনি কোন ব্যাচের আইপিএস অফিসার, কোন ব্যাচে আপনি ইউপিএসসি পরীক্ষা দিয়েছেন, এই সমস্ত এটা আমি প্রথমত আমি কোনো দিন, ওই যে বললাম, মূর্খতা হয় মূর্খ, আর না হলে শয়তান। ফুটো মস্তান বলছে আপনাকে। সে এখন কে ইচ্ছা কি বললো, আমার কিছু আসে যায়? আর আমি কোন ব্যাচের কি, আজকের বাংলায় এই নির্বাচনের জন্য আমার 3 জন বন্ধু কিন্তু এখানে পোস্টেড। বেশি বাড়াবাড়ি করলে অনেক জায়গা ওদের ওই সমস্ত জায়গায় ক্ষতি হয়ে যাবে। এটা কি দীপাঞ্জন চক্রবর্তীর দাওয়াই? এটাকে ধমকি বলুন না, আমি এটাকে ধমকি, আপনি অন ক্যামেরা বলছেন ধমকি। আমার পেছনে লাগতে আসবেন না, আমি কারোর পেছনে লাগি না। আমি যদি কারোর পেছনে লাগা শুরু করি ওদের মুশকিল হবে। তো আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া তো হবে। করুক না, আমি তো আর হুইল চেয়ারে প্লাস্টার টাস্টার লাগিয়ে ঘুরছি না। দেখুন, এদের এই অবস্থা, একদল 34 বছর শাসন করেছে, আরেক দল 15 বছর শাসন করেছে, তাদের নিজেদের বলার কিচ্ছু নেই। দীপাঞ্জন কি জামা কাপড় পরে ঘুরলো সেটা নিয়ে আমি এদের বলি, এরা যত বেশি করবে আমি তত বেশি ভোট পাবো। শীর্ষানু বন্দ্যোপাধ্যায় বলছে নির্বাচন কমিশনের কাছে যাব আমরা। আমি ব্যক্তিগত কারোর নাম নিয়ে বলি না। ওনার যদি পড়াশোনা থাকে, ওনার ক্ষমতা থাকে, উনি যান, জবাবটা আমি ওখানে দেবো, ওনাকে কেন দেবো? উত্তরপাড়ার সাধারণ মানুষদের জন্য আপনার কি গ্যারান্টি থাকছে দীপাঞ্জন চক্রবর্তীর কি এনেছে? না, আমি কি ফ্যান বিক্রি করছি নাকি আপনাকে 5 বছরের গ্যারান্টি দেবো? গ্যারান্টি দেখতে পেয়েছি দীপাঞ্জন চক্রবর্তী। তো সেটা মোদিজি গ্যারান্টি তো দেখতে পেয়েছেন না, তো দীপাঞ্জন বলেছে, দীপাঞ্জনের গ্যারান্টিও দেখবেন। মোদিজি 2014-তে যে গ্যারান্টি দিয়েছেন করে দেখিয়েছেন তো 12 বছরে, কারেক্ট? আর আমি তো ওরকম বলি না যে যুবসাথীদের আমি 3000 টাকা করে দিয়ে দিচ্ছি, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার 3000 করে দিচ্ছি। আপনাকে অনলাইন বলছি, যদি প্রমাণ, যদি ক্ষমতা থাকে না, যাদের নাম বললেন আমাকে কাউন্টার করতে বলবেন। শুধু পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হুগলি আর হাওড়া, এই দুটো জেলার সারা পশ্চিমবঙ্গের সরকারি কন্ট্রাক্টররা মানা করে দিয়েছে, ওরা স্ট্রাইকে গেছে, আমরা সরকারের কাজ করব না, একটা কলের লাইন লাগাবো না। শুধু হুগলি আর হাওড়াতে 700 কোটি টাকা 3 বছর ধরে পেমেন্ট করেনি যে সরকার 700 কোটি টাকা, তারা তো গ্যারান্টি দিচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডারের গ্যারান্টি 3000 কোটি টাকা কোথা থেকে দেবে? 3000 টাকা তো ওইসব গ্যারান্টি দেয় না। হ্যাঁ, গ্যারান্টি আমি ডেফিনেটলি দিচ্ছি, যদি আমি বিধায়ক হই। প্রথম যে কাজ 30 দিন, 5ই মে বা 6ই মে থেকে 6ই জুন, তার জন্য আমার ফান্ড লাগবে না, আমাকে কারোর অ্যাপ্রুভাল নিতে হবে না। নিজের অধিকারে, সংবিধানের অধিকারে পশ্চিমবঙ্গে দুটো জিনিস তো করব। পুলিশকে শেখাবো সংবিধানের আইন কি করে মানাতে হয়, মানুষের বন্ধু হয়ে কি করে পাশে দাঁড়াতে হয়। সরকারদের মতো পুলিশদেরকে শেখাবেন? দরকার পড়লে নিশ্চয়ই শেখাবো, না শেখানোর কোনো নাকি কারণ রাজীব নেই। কুমারের মতো? না, ডেফিনেটলি শেখাবো। এবং দেখুন, রাজীব কুমার আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ দক্ষ পুলিশ অফিসার। আমরা ভাবতাম একসময় যে উনি ডাইরেক্টর আইবি হবেন, ভারতবর্ষের সবথেকে সম্মানিত পুলিশ পোস্ট, কিন্তু ওই যে চটি দেখতে শুরু করেছেন, মাথায় পিসির হাত পড়েছে, কি প্রমাণ কি হলো শেষ পর্যন্ত নমুনা রাজ্যসভার এমপি। তো সেরকম ব্যাপার। এবারে কি স্যার ফ্রি ফেয়ার ইলেকশন হবে? মুখ্যমন্ত্রী তো বলছে ঝাঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে নির্বাচন কমিশনের অফিসের ওখানে। ওনার কি মনে হয় ভারতীয় জনতা পার্টির নারী শক্তি, মহিলা বাহিনী, মায়েরা পদ্মফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে শুধু? যাটা আমাদেরও ধরতে দিয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে। একবার চেষ্টা করে দেখুক, বাকি পশ্চিমবঙ্গ তো হবেই। উত্তর পাড়ায় একবার চেষ্টা করে দেখুক, আমাদের একটা ছেলের গায়ে যদি হাত পড়ে গুন্ডাদের, আমি ওদের বলেছি আমাকে কেউ ফোন করবে না। ফোন তখন করবে কারণ আমি প্রথম প্রশ্নটাই পড়বো যে তোমাকে যদি 2 থাপ্পড় মেরেছে, তুমি কটা মেরেছো, তারপর বাকি নির্বাচন কমিশন বুঝে নেবে। উনি দিনরাত তো স্বপ্ন দেখছেন, ওটা দিবা স্বপ্নই দেখে যাচ্ছেন এখন। উনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, স্বপ্ন দেখছেন। তবে এবারে বাংলার মানুষ বুঝিয়ে দেবে। পুরো ঝাঁটা হাতে নিয়ে দাঁড়াবে? ঝাঁটা হাতে যদি উনি দাঁড়াতে পারে, আমাদের মহিলা মোর্চার টিম যারা আছে, আমরা মাতৃশক্তি ঝাঁটা হাতে দাঁড়াতে পারি। পাল্টা এবার হবে, সবসময় ঝাঁটা খাবো না, ঝাঁটা দিতে আমরাও জানি। তা আমরা মহিলারাও তৈরি আছি, একদম তৈরি আছি। তিনি যে বারংবার এই কটাক্ষগুলো করছে, তারপরে বলছে যে আমি এত ভোটে জিতবো, একটা ভোটে হলেও জিতবো, কি বলবেন? একদমই না। এবারে বাংলার মানুষ ওনাকে ছুঁড়ে ফেলে দেবে, উনি যা করেছেন। আর মহিলা মুখ্যমন্ত্রী বাংলার, মানে মেয়েদের লজ্জা আমাদের।
তাই কোনো ভোট উনি পাবেন না। দীপাঞ্জন চক্রবর্তীকে নিয়ে আপনারা কতটা কনফিডেন্ট? একদম আমরা 100% জিতবো। শীর্ষানু বন্দ্যোপাধ্যায় কি বাবা ছাড়া কখনো? না, আমরা জানেন তো ছোটোবেলায় বাবা আমার হাত ধরে স্কুলে যেতাম, এটা দেখছি রাজনীতির ময়দানে এসব বাবার হাত ধরে রাজনীতিতে কথা বলতে পারে না, বাবাই নমস্কার জানাচ্ছে, বাবাই প্রচার করছেন, মানে বাবা আমার হাত ধরে স্কুল থেকে এখন রাজনীতির মঞ্চেও দেখা যাচ্ছে। কিছু বলবার নেই, মানে কোনো কিছু বলার নেই। বিজেপি 20 বিক্ষোভ, বিজেপি 20, মুখ্যমন্ত্রী বলছে। মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, অনেক কিছু বলেন উনি এখন মাথা খারাপ হয়ে গেছে, উনি জানেন তো ওনার চেয়ার থাকবে না, তাই ভুলভাল বকতে শুরু করে দিয়েছেন। বলছি দাদা কি বলবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছে বিজেপি 20। দেখুন বিজেপি 20 কিনা, তাহলে ভারতবর্ষে 18টা রাজ্যে 21টা রাজ্যে আজকে আমাদের সরকার চলছে, তাহলে 20 হলে তো তাহলে সরকারই চলতো না, ওখানকার মানুষ আমাদের প্রত্যাখ্যান করতো। আর মমতা ব্যানার্জি কী বললো, মানুষ প্রাসঙ্গিকভাবে আজকের দিনে দেখছে না, ওনাকে মানেও না, ভারতবর্ষের রাজনীতিতে ওনার পুরো ঝাঁটা নিয়ে পাহারা দিতে বলছে, উস্কানি দিচ্ছে। দিক না, দিতে অসুবিধার তো কিছু নেই, উড়ো ঝাঁটা দিলে উস্কানি দিতেই পারে। আম আদমি পার্টিরও তো ঝাঁটা ছিল, দিয়ে তা দাঁড়িয়েছিল দিল্লি থেকে যখন আম আদমি পার্টি, আমাদের পাল্টার কোনো মানুষ পাল্টা দেবে, মানুষ যখন দায়িত্ব নিয়েছে মানুষ জিতবে, এবারে ইলেকশন মানুষ জেতাবে। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা ক্যান্ডিডেট 294টা বিধানসভায় যারা দাঁড়িয়েছে, মানুষ তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করবে। এখানে তৃণমূলের কোনো জায়গা নেই এই বছর। বিজেপি নাকি 20 বিক্ষোভ। বিষবৃক্ষ বলেই তো মমতা ব্যানার্জি যেদিন 98 সাল থেকে দলটা করতে যখন বেরিয়ে এসেছিল, তখন এই বিষবৃক্ষকে তো তখন সেই সময় লেগেছিল। আজকে লালকৃষ্ণ আডবাণী, আজকে যদি অটল বিহারী বাজপেয়ী না থাকতো, তাহলে এই আজকে তৃণমূলকে আপনারা দেখতে পেতেন। সুতরাং এই উত্তর দিয়ে মানুষ জানে, পশ্চিমবঙ্গের মানুষ জানে, এবং সিপিএম তো বলেই যে পশ্চিমবঙ্গে মমতার একটাই দোষ, যে বিজেপিকে নিয়েছে। বাবা ছাড়া মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়া প্রচারে বেরোতে দেখছেন না, দেখছি না। আর এখানে তো বোঝা যাচ্ছে না কল্যাণ ব্যানার্জি লড়ছে না, তার ছেলে লড়ছে। এখানে মানুষ ঠিক করেছে আমাদের প্রার্থী জিতবে, আমাদের প্রার্থী দীপাঞ্জনদা সম্মানীয় মানুষ, আমাদের কাছে উত্তরপাড়া এক সম্মানীয় স্থান, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে, এটাই। শীর্ষানু বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ ব্যানার্জির বাবা দায়িত্ব নিয়ে হারাবে, কেন যেসব কথাবার্তা বলছে, যে ভাষা একটা উকিলের ভাষা হয় না, বরাবরই ওনার ভাষা খারাপ, ওর জন্য ওনার ছেলেকে হারাবার জন্য উনি দায়ী থাকবে, আর 3য় নম্বরে যাবে, এটাও শুনে রাখুন, 3য় নম্বরে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁটা হাতে নিয়ে দাঁড়াবে। ঝাঁটা তো নিজেই কদিন পরে খাবে, নির্বাচনের অফিসে 26-এ পরে ঝাঁটা নিজেরাই খেয়ে বেরিয়ে যাবে, ওই ব্যবস্থা নিজেরাই করছে, মানে ওনার ভবিষ্যৎকাল নিজে বলে দিচ্ছেন যে আমার 26-এ পরে কী হবে। হ্যাঁ, 20 পার্টি কে? বিজেপি 20 আর তৃণমূল দলে কি মহাবিষ, যন্ত্রণা, 15 বছর ধরে যে যন্ত্রণা দিচ্ছে, লোকে অতিষ্ঠ হয়ে গেছে, ঝেঁটিয়েই বিদায় করবে এই দলটাকে। মুখ্যমন্ত্রীকে একবার মারা হয়েছিল, তারপর থেকে তিনি নাকি রান্নায় ঝাল খান না। না, এখন আবার নতুন স্কিম করছে, 21-এ পা ভেঙেছিল, হুইল চেয়ারে বসেছিল, এবার কি করবে সেই চিন্তা ভাবনা করছে। ভোট সিম্প্যাথি লোকে বুঝে গেছে, আর হবে না। ও যদি শুয়েও পড়ে কিছু হয়ে যায়, লোকে ভোট দেবে না, লোক পরিস্থিতি করে দিয়েছে। আজকে আমরা মিষ্টি খাওয়াচ্ছি, আমরা জয়ের আশ্বাস আছে, আমাদের জয় করব, এর জন্য সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। দাদা কতটা কনফিডেন্ট এই আপনাদের প্রার্থীকে নিয়ে? 100% আমরা শিওর, একদম আমরা জিতছি। কি বলবেন, মুখ্যমন্ত্রী বলছে যে ঝাঁটা হাতে নিয়ে মহিলারা নাকি পাহারা দেবে। ঝাঁটা হাতে নিয়ে পাহারা ওনারা যদি দিতে পারে, আমরাও ঝেঁটা দিয়ে বিদায় করে দেবো, একদম ঝেঁটা মেরে বিদায় করে দেবো, দিয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে দেবো, আর ওনাকে আমরা চাইছি না। কেন? আপনাদের জন্য তো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। আমি পার্সোনালি লক্ষ্মী ভাণ্ডার নিই না, আর যারা নেয় তারা নিচ্ছে, ঠিক করছে, 100 বার নেবে না কেন? ওটা তো মুখ্যমন্ত্রী বাবার ঘর দিয়ে দিচ্ছে না, দিচ্ছে কি? দিচ্ছে জনগণের পয়সা, দিচ্ছে, তারা খুব ভালো করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যত কম আলোচনা করা যায়, যত কম বলা যায়, ততই ভালো, কারণ ওনার সম্বন্ধে আমরা বেশ কিছু বলতে চাই না, ইন্টারেস্টেডও নই। এখন 4 তারিখ এলে রেজাল্টে বিজেপি 20 হলে ওনাকে ভারতীয় জনতা পার্টি 20, উনি যে পশ্চিমবঙ্গের যে দায়িত্ব পেয়েছে, এটা বিজেপিরই হাত ধরে পেয়েছে, অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে। বিজেপি 20 কখনোই হতে পারে না। বলছে হাতে ঝাঁটা নিয়ে পাহারা দিতে মহিলাদের উস্কানি। ওনার তো কথাবার্তাই এরকম। আমরা সরকার করছি, আমরা আসছি, এটা উনি জেনে গেছে। পরিবর্তন হবে 100%। প্রার্থী আমাদের প্রার্থী পশ্চিমবঙ্গের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী এরকম একটা নেই, 1 নম্বর প্রার্থী। অন্য বিরোধী তো ছেড়েই দিন, ভারতীয় জনতা পার্টির এই প্রার্থী সম্বন্ধে আম পাবলিকের সেরকম কোনো আইডিয়াও নেই। সবচেয়ে ভালো ক্যান্ডিডেট আমাদের এই প্রার্থী, আমাদের জেন্টলম্যান অ্যান্ড এক্স আর্মি।
এবং উনি এনএসজির ডেপুটি কমান্ড্যান্ট ছিলেন। কিন্তু ওনাকে ফেরেববাজ বলছে তৃণমূলের পক্ষ থেকে। দেখুন, বিরোধীরা তো অনেক কিছু বলতে পারে, এখন জনগণের রায় 4 তারিখ আমরা সব রেজাল্ট পেয়ে যাব, জনগণের রায় হচ্ছে ফাইনাল। এখন বিরোধীদের বদনাম চর্চা এটা ওদের করতে দিন, এটা ওদের একটা স্বভাব বা ক্যারেক্টারের মধ্যে পড়ে।